আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটা গ্রিল কাবাবের রেসিপি। তৈরি করে দেখাচ্ছি গ্রিলড মাটন চপ। এই রেসিপিতে আপনি আপনার পছন্দ মতো অন্য যে কোনো মাংস দিয়েও কিন্তু কাবাব বানিয়ে নিতে পারবেন। আর আজকে আমরা কোনো ওভেন বা তন্দুর ছাড়া ফ্রাই প্যানে এই কাবাবটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করছি, যেটা এই টাইপের গ্রিল রেসিপির জন্য খুবই জরুরি। এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁচা পেঁপে নিয়েছি, যেটা ন্যাচারাল মিট টেন্ডারাইজার হিসেবে খুবই পরিচিত। খোসা সহ কাঁচা পেঁপে অথবা শুধু কাঁচা পেঁপে, এই দুটোই মাংসের যে ফাইবার বা তন্তু সেটাকে নরম করতে সাহায্য করে এবং মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আপনি চাইলে শুধু খোসাও ব্যবহার করতে পারেন, আবার ভেতরের কাঁচা অংশটাও ব্যবহার করতে পারেন। যে বিচিটা আছে সেটা ফেলে দুটো একসঙ্গে অথবা আলাদা আলাদা করে আমাদেরকে বেটে ব্যবহার করতে হবে। কিন্তু সবসময় কাবাব বানানোর জন্য তো কাঁচা পেঁপে আমাদের হাতের কাছে থাকে না, তাই যখন ঘরে পেঁপে থাকে সেটাকে এরকম ছোট টুকরো করে কেটে অথবা সরাসরি খোসা সহ মিহি করে বেটে আইস ট্রেতে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। পরবর্তীতে যখন আপনি কাবাব বানাবেন তখন ব্যবহার করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এভাবে গ্রেট করে রাখতে পারেন বা পাতলা স্লাইস করে রাখতে পারেন। যখন আপনার দরকার হবে ডিপ থেকে বের করে একটু নর্মাল হলে সেটাকে ব্লেন্ডারে বেটে নিতে পারেন। এইভাবে যদি আপনি কিছুটা কাঁচা পেঁপে ঘরে তুলে রাখতে পারেন, তাহলে যখন আপনার কাবাব বানানোর দরকার হবে তখন মাংসকে নরম করতে এই কাঁচা পেঁপের বাটাটা আপনি ব্যবহার করতে পারবেন। এবারে চলে এলাম মূল রেসিপিতে। আজকের গ্রিল চপ তৈরি করতে আমি এখানে মাটন চপ নিয়েছি, অর্থাৎ গরু বা খাসির মাংস যেটাই আপনি নেন তার বুকের পাঁজরের যে মাংসটা সেটাই হচ্ছে চপ। দোকানিকে বললে তারা এইভাবে সুন্দর করে কেটে দিবে। এখন মুরগির মতো তো এই মাংসগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায় না, তাই এটাকে আমাদেরকে 2 ধাপে ম্যারিনেশন করতে হবে। প্রথম ধাপে আধা চা চামচ লবণ এবং সেই সঙ্গে খোসা সহ কাঁচা পেঁপে বাটা 2 টেবিল চামচ দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে মেখে রাখতে হবে এবং কমপক্ষে 15 থেকে 20 মিনিট তো রাখতেই হবে। আর হাতে যদি সময় থাকে খুব ভালো হয় এই দুটো জিনিস দিয়ে অন্তত 1 ঘন্টা বা আরও বেশি সময় মেখে রাখবেন। তাহলে এই কাঁচা পেঁপে এবং লবণ একসঙ্গে মাংসের ফাইবারটাকে নরম করে দিবে এবং খুব সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে খোসা সহ কাঁচা পেঁপে বাটা দিলে কি তেতো হয়ে যাবে না? কখনোই হবে না। বিশ্বাস না হলে আপনি একবার বানিয়ে দেখুন, কারণ এত অল্প পরিমাণে আসলে বোঝাই যায় না। যাই হোক, আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফ্রিজে বা ফ্রিজের বাইরে যে কোনো জায়গায় রাখতে পারেন। এবারে আমরা কাবাবের জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। তাই প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ প্লেন ইয়োগার্ট বা টক দই। যদি দইয়ে বেশি পানি থাকে তাহলে পানিটা ঝরিয়ে নেবেন। এরপরে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা আমি এভাবে সরাসরি না দিয়ে আধা চা চামচ লবণ দিয়ে একসঙ্গে একটু পেস্ট করে নিয়েছি, কোনো পানি ছাড়া। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। যেমন ঝাল খান সেই হিসেবেও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে যাচ্ছে 1 টেবিল চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়ো। এবারে আমি এতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা আপনার ঘরে যেটা আছে চাইলে ওটাও দিতে পারেন। আমার চ্যানেলে একটা স্পেশাল কাবাব মশলার রেসিপি আছে, চাইলে ওটাও ফলো করতে পারেন। এবারে যাচ্ছে আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, সাদা বা কালো যে কোনোটা দিলেই চলবে। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি মাঝারি সাইজের একটা লেবুর পুরোটা রস এখানে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমাদেরকে একটু তেল বা ঘি অ্যাড করতে হবে। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলে আমাদের মশলার মিশ্রণটা রেডি হয়ে যাবে।
আলাদা করে লবণ দিচ্ছি না, কারণ লবণ একবার আমি মাংসের সঙ্গে মাখিয়েছি, আর একবার আমি বেরেস্তার সঙ্গে একসঙ্গে বেটে নিয়েছি। আপনার স্বাদ মতো লবণ আপনি চাইলে এখানে দিয়ে নিতে পারেন। আজকের গ্রিল কাবাবের জন্য আমাদের মশলার পেস্ট রেডি হয়ে গিয়েছে। এইবারে এই মশলার মিশ্রণটা আমি সেই যে মেখে রাখা মাংসটার মধ্যে ঢেলে দিচ্ছি এবং একসঙ্গে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে খুব ভালোভাবে এই মশলাটা দিয়ে মাখা মাখা হয়ে থাকে। আর এই মশলা দিয়ে মাখানোর পরে অন্তত পক্ষে 2 ঘন্টা মেখে রাখবেন। এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভেতরে ঢুকবে এবং আপনার কাবাবটা অনেক বেশি ফ্লেভারফুল আর টেস্টি হবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে সকালবেলায় মেখে রেখে দিতে পারেন, ইফতারিতে বানাতে পারেন, অথবা ঈদে করতে চাইলে আগের দিন রাতে করে পরের দিন সকালে আপনি কাবাবটাকে ফ্রাই করতে পারেন। আমি এটাকে ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যেহেতু আজকে আমরা চুলায় কাবাবটা তৈরি করব, তাই চুলায় একটা প্যান আমি বসিয়ে নিয়েছি। এটাকে গ্রিল প্যান বলে। কোনো সমস্যা নেই যদি আপনার কাছে এরকম দাগ কাটা প্যান না থাকে, যে কোনো প্যানে আপনি এটা বানাতে পারবেন। মিডিয়াম হাই হিটে প্যানটাকে খুব ভালো মতো গরম করে সামান্য সরিষার তেল আমি একটু ব্রাশ করে নিয়েছি। তারপর আমি 2টো চপ এর উপরে দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু বেশি থাকতে হবে এবং প্যানটাকে খুব ভালো মতো গরম করতে হবে এবং 2 মিনিটের মাথায় দেখবেন চপগুলোর গায়ে এরকম ব্রাউন কালার চলে এসেছে। তারপরে এটাকে উল্টে দিতে হবে এবং একই সঙ্গে চুলার আঁচটা কম করে দিতে হবে, কারণ এইবার অল্প আঁচে আমাদেরকে সেদ্ধ করতে হবে। তবে একদম কমিয়ে দিবেন না, মিডিয়াম লো আঁচে রাখবেন। চাইলে এভাবে ঢেকে দিতে পারেন। এক ব্যাচ কাবাব হতে আপনার 10 মিনিটের বেশি সময় লাগবে না। এই সময়টা ঢেকে রাখতে পারেন। মাঝে মাঝে ঢাকনা খুলে 2 থেকে 3 মিনিট পর পর চপগুলোকে একটু উল্টে পাল্টে দিবেন। তাহলে চারপাশে এটা সমান কালার হবে এবং সুন্দরভাবে সেদ্ধও হবে। যেহেতু আমরা এটাকে কাঁচা পেঁপে বাটা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, তাই সেদ্ধ হবে না এই চিন্তা মোটেও করবেন না। আর মাঝে মাঝে প্যানের গায়ে জমে থাকা তেল একটু এর উপরে ব্রাশ করে দিতে পারেন। ঠিক 10 মিনিটের মাথায় আমাদের গ্রিল চপ তৈরি হয়ে গিয়েছে। মাংস সেদ্ধ হয়েছে কিনা সেটা চাইলে চেক করতে পারেন। এভাবে একটা টুথপিক ঢুকিয়ে খুব ইজিলি ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন। তো আমাদের এই কাবাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন চারপাশে সুন্দর কালার এসেছে। আপনি চাইলে আর একটু এটাকে ফ্রাই করতে পারেন। হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত চমৎকার কালার এসেছে এবং মশলা দিয়ে সুন্দরভাবে কোট হয়ে আছে। একটা ব্যাচ হয়ে যাওয়ার পরে সাথে সাথে ওই প্যানে আবার নতুন করে মাংস না দিয়ে যে মশলার পোড়া অংশগুলো জড়ো হয়েছে, খুব ভালো হয় সেগুলোকে যদি আপনি একটু তুলে ফেলেন, তাহলে পরবর্তী ব্যাচের মাংসের গায়ে বেশি পোড়া পোড়া অংশ লেগে থাকবে না। এবং আবারও একইভাবে চপগুলো আমি দুপাশ ভালো করে 10 মিনিটের জন্য এপিট ওপিট করে এভাবে ফ্রাই করে নিব। আজকে আমি 1 কেজি মাটন চপ দিয়ে এই কাবাবটা তৈরি করেছি। প্রায় 13টার মতো পিস এখানে ছিল। সবগুলোকে আমি চুলায় একইভাবে এইভাবে গ্রিল করে নিয়েছি। আর এই কাবাবের সঙ্গে একটু রায়তা, লেবু, শসা, পেঁয়াজ কুচি, সাথে নান অথবা পরোটা দিয়ে আপনি সার্ভ করতে পারেন। যারা জানতে চাচ্ছেন যে ভেতরটা কেমন সেদ্ধ হলো, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আলতো টান দিতেই মাংসগুলো খুলে আসছে। কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। আর তাছাড়া মশলায় মাখা, খেতে কিন্তু খুবই মজার। তাই আমি আশা করছি এবারে রমজানে বা আসছে ঈদে আপনারা চাইলে এই গ্রিল কাবাবটা তৈরি করতে পারেন খুব সহজেই। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।